নমস্কার তাপস বাবু। প্রথম কথা হচ্ছে, আমরা অভিভূত যে সমস্ত সংগঠনের সঙ্গে জড়িত মানুষ তারা নিজেরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা যে বার্তার কথা বলেছিলাম সেই বার্তা দিচ্ছেন, দিয়ে আবার আমাদের জানাচ্ছেন। তারা তারা কিন্তু অনেকেই আমাদের সংগঠনটা করেন না, অন্যান্য ভিন্ন ভিন্ন সংগঠন করেন, এবং তারা পরিষ্কার করে বলেছেন যে এটাই হচ্ছে যৌথ রূপ। মানুষ যখন তার প্রয়োজনে সবাই মিলে একটা কাজ করে তাকেই যৌথ কথা বলে। ফলে আমরা যৌথ বলতেও এটাই বুঝি, সব মানুষের অংশীদারিত্ব। ফলে যাই হোক, কে কিভাবে নিয়েছে আমাদের জানার দরকার নেই, কিন্তু আমরা একটা ব্যাপক সাড়া পেয়েছি। এটা মানে আমাদের অতি বড় শত্রুও বলবেন, কেননা প্রয়োজনটা তারও। যদি এই দাবি আদায় হয় তাহলে তিনিও এখান থেকে উপকৃত হবেন। আমরা জানি যে এভাবে লড়াই করলে দাবি হয়তো একদিনে আদায় হবে না, কিন্তু কোনো একদিন তো হবেই। তাহলে আমরা বারবার সেই কথা মনে করেই বিভিন্ন ফর্মে রাজ্যের এই অবিবেচক অমানবিক অপদার্থ সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি। এবং আপনি শুনলে খুশি হবেন, ইতিমধ্যেই আধিকারিক বা ওই স্তরে কেউ যারা এটা দেখাশোনা করেন তাদের মধ্যে থেকে আমার কাছে, যেহেতু আপনি আপনার ভিডিও বার্তায় আমার নাম ফোন নাম্বার দিয়ে দিয়েছিলেন, এই নাম ফোন নাম্বারে তারা যোগাযোগ করেন। এবং যোগাযোগ করে, যেহেতু আমাদের সকলের দাবি এক এবং একই দাবিতে আমাদের মেসেজটা যাচ্ছে, ফলে তারা বুঝতে পারেন যে আমরা সংগঠিত হবেই এরকম একটা লড়াই করার কথা ভেবেছি। ফলে তারা সেই সমস্ত বিষয়গুলো জানতে চান, আমরা সবটা জানাই, এবং তারা সবটা জানার পর নির্দিষ্ট জায়গায় এই তথ্য পৌঁছে দেবেন বলে আমাদের জানিয়েছেন। এবং তারা জিজ্ঞাসা করেছেন যে সর্বমোট কত হতে পারে আমাদের এই মেসেজটা। তখন আমরা বললাম যে দেখুন, আমাদের 12,000 ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষক আছেন, শিক্ষাকর্মী। আমরা সবার কথা বলছি, আমরা শুধু শিক্ষক প্রশিক্ষকের কথা বলছি না। আমাদের শিক্ষাকর্মী অর্থাৎ আমাদের নৈশ প্রহরীরা যে অবস্থার মধ্যে আছে, তারা মনে করছেন তাদের পাশে কেউ নেই। কিন্তু আমরা কি দেখেছিলাম, একটা লড়াই আন্দোলন থেকে দাবি আদায় হয়ে নৈশ প্রহরীদের জন্য সবার প্রাণ কেঁদে ওঠে, তারপর কোথায় সব হারিয়ে যায়। আমরাই প্রথম হাইকোর্টের অনুমতি নিয়ে দুদিন ধরে কারিগরি ভবনের সামনে নৈশ প্রহরীদের জন্য লড়াই আন্দোলন করেছি। ফলে আমরা সবার আন্দোলনকেই গুরুত্ব দিতে চাই এবং দিয়েওছি। ফলে যেভাবেই হোক এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো দরকার, সে কথা আমরা বলেছি। আমরা বলেছি নৈশ প্রহরীদের যে লড়াই চলছে, তারা আদালত থেকে যে 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 দাবিগুলো আদায় করতে পেরেছেন সেইগুলো অন্তত দেয়া হোক। তাদের নির্দিষ্ট আইএসএমএস এর পোর্টালে তাদের নাম অন্তর্ভুক্তিকরণ, তাদের ভাতা বৃদ্ধি, অন্যান্য সামাজিক সুরক্ষা, যে সুরক্ষাগুলো অন্তত আমরা পাই সেই সুরক্ষাগুলো যাতে তারা পায়, তার জন্য সমস্ত রকমের লড়াই আমরা আগামী দিন করব। আমরা বলেছি কথা, এবং আমরা বলেছি যে আমরা নির্দিষ্ট সময় যা দিয়েছি সরকারকে, আগস্ট মাসের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা কিন্তু সেপ্টেম্বর মাসে কারুর কোনো কথা শুনবো না, আমরা রাস্তায় নামবই। এই সমস্ত যে মানুষ আজকে মুখ্যমন্ত্রীকে তাদের মেল করছেন, তাদের মেসেজ পাঠাচ্ছেন, আমরা সেই মানুষের ঐক্যবদ্ধ মঞ্চই তৈরি করতে চাই। আমরা প্রথম দিন থেকে বলেছি যে রাস্তার লড়াই যারা করবেন আমরা তাদের পাশে আছি। তাই হয়েছে। সংগ্রামী মঞ্চ রাস্তার লড়াই করেছে, আমরা সংগ্রামী মঞ্চকে সমর্থন করেছি রাস্তার লড়াইতে। আমরা রাস্তার লড়াইতে আগামী দিনে সংগ্রামী মঞ্চের সঙ্গেই রাস্তার লড়াইতে মঞ্চ শেয়ার করব, যদি তারা চান। আমাদের এমনটা বিষয় নেই, আমরা কোনো বিষয় লালায়িত নই, কিন্তু আমরা চাই রাস্তাই একমাত্র রাস্তা দেখাতে পারে, যেটা আমরা আবার প্রমাণ করে দিলাম যে রাস্তাই রাস্তা দেখাতে পারে। ফলে এই যে আমাদের কাছ থেকে সমস্ত তথ্য নেওয়া, এটাও কিন্তু আমরা খুব একটা খারাপ ভাবে দেখছি না। আমরা বলেছি সরকারের তো ঘুম ভাঙতে অনেক সময় লাগছে, নানা রকম দুর্নীতির মধ্যে আছে। কারিগরি দপ্তরের দুর্নীতি নিয়ে যদি আমি আপনাকে এপিসোড করি তাহলে সারা দিন লেগে যাবে। ফলে সেই সব নিয়ে আমরা আজকে বলতে চাইছি না। আমরা খালি বলছি যে মানুষরা এখনো করেননি, সরকারের উপর একটা চাপ তৈরি করতে পেরেছি আমরা। মানে ইতিমধ্যে আমাদের কাছে যে খবর, তাদের প্রায় 1,500 মানুষ তারা হচ্ছে এই মেসেজ করেছেন। ফলে ফলে টনক নড়েছে, তা না হলে এই তথ্যগুলো আমাদের কাছ থেকে নিলেন কেন? ফলে আমরা সবটাই দিয়েছি। আমরা জানি যে কারা এটা নিয়ন্ত্রণ করেন। ফলে সেই সবগুলো চিন্তা করে আমরা বুঝেছি যে সরকারের যদি এবার ঘুম ভাঙে,
আর ঘুম না ভাঙলে কি করে ঘুম ভাঙাতে হয় তা আমরা জানি। তার কারণ আমরা 15 দিন রাস্তায় যেভাবে পড়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যৌথ মঞ্চকে সাথে নিয়ে, ঝড় জল বৃষ্টি সবকে উপেক্ষা করে। ফলে তারপরে তো আদায় হয়েছিল আগের বারে যা পেয়েছি। ঠিক আছে, আমাদের নামের কোনো প্রয়োজন নেই, কাজটা হলেই হলো, তাহলে উপকৃত সমস্ত বৃত্তিমূলক সমাজ হবে। ফলে সেই কারণেই আমরা চাই যে সরকার এটা বুঝুক এবং এটা বুঝে দ্রুত আমাদের যে দাবি সে দাবি পূরণ করুক। আর একটা কথা আপনাদের বলবো, এটা বলতে পারেন সতর্কীকরণ, কাউকে কোনো প্রকার অর্থ দিয়ে কোনো সার্টিফিকেট কিনবেন না। যা করেছেন করেছেন, আর একজন ও এই 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 ভুল করবেন না। যদি করেন তার সব দায় এবং দায়িত্ব আপনাকেই নিতে হবে। বারবার করে আমরা সকলকে না করছি, লড়াইটা সকলের জন্য হচ্ছে, যদি হয় সকলের হবে, না হলে কারুর হবে না। ফলে আপনি এই ভয় পেয়ে ভুল করে যে কোনো ইউজিসি বা এআইসিটি রেকগনাইজ না এমন ইউনিভার্সিটি বা এমন সেন্টার থেকে যদি আপনি পয়সার বিনিময়ে সার্টিফিকেট কেনেন, তাহলে কিন্তু বিপদে আপনি পড়বেন। সেই কারণেই আমরা আপনাকে সতর্ক করে দিতে চাইছি যে কেউ এই এই ফাঁদে পা দেবেন না, এটা করলেই আপনি মরেছেন। ফলে সামগ্রিকভাবে যা শুনছি তা অত্যন্ত আতঙ্কের, অত্যন্ত ভয়ের। ফলে আপনারা কেউ এই আতঙ্কিত হবেন না। আমরা সেদিনও যা বলেছিলাম সংগ্রামী মঞ্চের মঞ্চ থেকে, যে আপনাদের পাশে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা থাকবো, এখনো বলছি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকবো, সে যে ফর্মেই হোক। ফলে সেই কারণেই মানে অহেতুক আতঙ্কিত হবেন না। ফলে নিজেরা, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আপনার কোয়ালিফিকেশন আপনি বাড়াবেন, তাহলে ইউজিসি রেকগনাইজ এআইসিটি নথিভুক্ত এইরকম ইউনিভার্সিটি বা এইরকম সংস্থার থেকেই আপনারা আপনাদের ডিগ্রি বাড়াবেন। ফলে এটা মাথায় রাখবেন, এইটুকু বলার। আর এছাড়া আমাদের তো আর নতুন করে আপনাদের পাশে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আমরা আপনাদের পাশেই আছি, আমরা রাস্তাতেই আছি। যে ফর্মে এই লড়াইটা চলছে, এই লড়াইটাতে আমরা যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, সেই জন্যই আপনাদের জানানো। এবং আমরা বলেছি আরো যারা বাকি আছেন তারাও করুন। আমি অবাক হয়ে গেছি যে, ভাবতে পারেন শাসক দলের পঞ্চায়েতের সদস্য, সেও ভোকেশনাল টিচার, তিনিও এটা মেসেজ করে দেওয়ার পরে বলছেন এটা আমাদের সকলের দাবি সুভাষিস দা। ফলে সেই কারণেই আমি করে দিয়েছি, আমরাও আপনার পাশে আছি এই লড়াইতে। ফলে এটা আমরা বুঝেছি, মানুষ বুঝেছে যে এই দাবিটা সকলের দাবি, এই দাবিটা ন্যায্য দাবি। ফলে আমরা সেই কারণেই এই দাবিতেই সেদিনও লড়াই করেছি, আজও লড়াই করছি, আগামীতেও করব। কিন্তু কোন রকম অন্যায়ের সঙ্গে আমরা কোনোদিন আপোষ করিনি, আগামীতেও করব না। ধন্যবাদ। সুভাষজি বাবু, আপনারা যে ফেসবুক লিংকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে মেসেজটা পাঠানোর কথা বলেছেন, আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে নির্দিষ্ট কতগুলো দাবি আপনারা উল্লেখ করেছেন, সেটা পাঠাতে বলেছেন। কিন্তু এটা গত 2-3 দিন ধরে চলছে, আরো কতদিন চলবে? এটা কি অনির্দিষ্টকালের জন্য চলবে নাকি কোনো নির্দিষ্ট সময়? আমরা 7 দিনের কথা বলেছি, ফলে 2-3 দিন হয়েছে, আর 4-5 দিন, মানে আমরা 7 দিন ধরে এই প্রচারটা চালাবো, এটাই বলেছি। আর আমরা কিন্তু, আপনি তাবুবাবু, আপনার কাছে আমার অনুরোধ, আমরা কিন্তু এবারের এই কলটা সামগ্রিক বৃত্তিমূলককে দিয়েছিলাম, কোন সংগঠনের, হ্যাঁ আমি নিজে একটা সংগঠন বিলং করি, সেই সংগঠনের রাজ্য সম্পাদক আমি, তলায় আপনি সেটা দিয়েছেন, নাম, আমার ডেজিগনেশন, আমার সমস্ত কিছু দিই, কিন্তু কোন সংগঠনের একক ডাক নয় এটা। সমস্ত মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে এই এই লড়াইতে নেমেছি, তার ফল পেয়েছি। কেননা ওরা, যে আধিকারিক আমায় যোগাযোগ করেছিলেন, তিনি দুটো প্রশ্ন করেছেন আমাকে, খুব খুব বলছেন যে আপনারা যে সবাই এক মেসেজ পাঠাচ্ছেন, এটা কি আপনাদের সংগঠিত কোনো? আমরা বললাম হ্যাঁ সংগঠিত তো, মানুষের কাছে আমরা অ্যাপিল করেছি, মানুষ সেই অ্যাপিলে সাড়া দিয়েছে। ফলে তিনি শাসক দলের লোকও হতে পারেন, আবার বিরোধী দলের লোকও হতে পারেন। ফলে সেই কারণে আমরা শাসক বিরোধী আলাদা করতে চাইছি না। ভোকেশনালের ক্ষেত্রে আজকে যখন পেটের লড়াই, আজকে যখন জীবন জীবিকার লড়াই, সেই লড়াইতে যে সবাই ঐক্যবদ্ধ, সকলকে ঐক্যবদ্ধ করে লড়াইতে নামা যায়, তা আরেকবার আমরা দেখিয়ে দিলাম। এই জন্যই আমি সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানাবো। এবং আপনাদের সকলের যে ঐকান্তিক চেষ্টা, যাতে তা না হলে তো আমাদের এত সদস্য পদ নেই, আমরা নিজেরাও জানি যে আমাদের সদস্য পদ কত, কারণ আমরা অন্যদের মতো সদস্য পদ নিয়ে কখনোই আলাদা করি না। ফলে যখন দেখেছি সেই সদস্য পদের কয়েক গুণ এই মেসেজ যাচ্ছে, তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের সদস্য না হলেও আমাদের পাশেই আছেন থাকা মানুষ। ফলে আমরা সকলকে অভিনন্দন জানাতে চাই, এবং আগামী দিনের লড়াইটা সবে শুরু হয়েছে। এই লড়াইটা প্রথমে এই ফর্মে করলাম,
যদি আগস্ট মাসের মধ্যে সরকারের টনক না নড়ে, তাহলে আগস্ট মাসের পর সেপ্টেম্বর থেকে ভোকেশনাল টিচাররা রাস্তাতেই থাকবে। সুভাষিস বাবু, আমাদের কাছে যা খবর আছে, আমাদের অধিকার ইউটিউব চ্যানেলের কাছে যেইটুক তথ্য আমরা রাখি, সেই খবর অনুযায়ী আমার যত ধারণা আমাদের, তাতে আপনাকে আধিকারিকের পক্ষে, নবান্ন আধিকারিকের পক্ষ থেকে সম্ভবত আইপ্যাক থেকে কোনো একটা ফোন আপনার কাছে এসছে, এবং সেই জায়গায় আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, তথ্যটা আপনি বললেন। কিন্তু আমাদের কাছে এটাও কিন্তু ইনফরমেশন এসছে, আপনি বললেন 1000 কিন্তু আমার কাছে যা ইনফরমেশন আমাদের কাছে আসছে বিভিন্ন তথ্য অনুযায়ী, তাতে প্রায় 7000 ছুঁই ছুঁই। এবং আপনি প্রথমেই বললেন যে এটা কোনো নির্দিষ্ট সংগঠনের পক্ষ থেকে নয়, আপনি যদিও একটা সংগঠনের পক্ষে একটা বিলং করেন, তাছাড়াও আমাদের কাছে যেভাবে ফোন এসছে এবং যা মেসেজ এসছে তাতে দেখেছি শুধু আপনার সংগঠনই নয়, ভোকেশনের সঙ্গে যুক্ত যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনেরই কিন্তু বিভিন্ন রকম সদস্যরা কিন্তু তারা এই মেসেজটা করছে। এমনকি এটাও তথ্য এসছে আপনাদের সংগঠন করে না, আপনাদের ভোকেশনাল সিস্টেমের মধ্যে নেই, কিন্তু তাদের পরিবারের অনেক বাড়ির লোকেরা তারা কিন্তু এই মেসেজটা কিন্তু ফরওয়ার্ড করে দেয়, ভোকেশনাল শিক্ষক না হওয়া সত্ত্বেও, যেহেতু তারা তাদের ওই ভোকেশনাল শিক্ষকের যে পরিবার, সেই পরিবারে যেহেতু অংশগ্রহণ করেন, বিলং করেন, সেই জন্য তারাও কিন্তু মেসেজ করে। এই দিকটা আপনি কিভাবে নিচ্ছেন যে পরিবার শুদ্ধ এই মেসেজটা করছে, এটা কিভাবে নিচ্ছেন আপনি? এটাই তো আমরা চেয়েছিলাম তাপস বাবু, এইটাই চেয়েছিলাম। এটা আমরা বোঝাতে পারছিলাম না যে আমরা রাজনীতি করার জন্য ভোকেশনাল করতে আসিনি। আমরা হয়তো একেবারে আপনাকে বলছি, রাজ্যের বাম গণতান্ত্রিক শক্তির পক্ষে আমরা আমাদের সংগঠন কাজ করে, কিন্তু আমরা সকলকে নিয়ে চলতে চাই এবং আমরা ভোকেশনালে কে রাজনীতির ঊর্ধ্বে নিয়ে গিয়ে এই লড়াইটা করতে চাইছি। এটা মানুষ বুঝতে পেরেছে, মানুষ এটা বুঝতে পেরেছে বলেই এইভাবে অংশগ্রহণ করছে। আপনি যে সংখ্যাটা বললেন, এটা যদি সত্যি হয়, আমরা অত্যন্ত কৃতজ্ঞ সারা বাংলার বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের কাছে। ফলে আমি আজ সকালে প্রায় ওই 9:30-10টা পর্যন্ত খবরটা নিতে পেরেছি। তার পরবর্তীতে আমি একটু বিশেষ কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য সব খবরটা নিতে পারিনি। ফলে আপনার কাছ থেকে যে তথ্যটা পাচ্ছি সত্যিই তো আমাদেরকে উৎসাহিত করে, আগামী দিনের লড়াই আন্দোলনের শক্তি যোগাবে। এবং আমি বলবো সকলের কাছে সমস্ত ইগো সরিয়ে রেখে, ইগোতে আর আর থাকবেন না কেউ। অনেক ইগো হয়েছে আমাদের, কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল এইসব ভাবার দরকার নেই। আমরা সবাই যদি এক হতে পারি, যারা সত্যি ভোকেশনালের ভালো চাই, তারা যদি এক হতে পারি, তাহলে ভোকেশনালের যে দাবি আমাদের অধরা রয়েছে সেই দাবি কিন্তু আমরা আদায় করতে পারবো। আর আপনাদের অনেককে বলবো, মিছে অন্যের উপর দোষারোপ করে লাভ কি আছে? কেউ করতে, সকলেই সব রকম ভাবে চেষ্টা করেছেন, কেউ হয়তো পেরেছেন, কেউ হয়তো পারেননি, কিন্তু চেষ্টা প্রত্যেকেই করেছেন। ফলে এখন আর এইসব দোষারোপের পালা ছেড়ে সবাই মিলে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে যদি পারি আগামী দিনের এই লড়াইতে আসতে, আমরা নিশ্চিত আজকের যে ফল, সেই ফল প্রমাণ করছে ভোকেশনাল শিক্ষকরা চাইছে ঐক্যবদ্ধ ভোকেশনালের আন্দোলন। ফলে সেইটা যদি আগস্ট মাসের মধ্যে আমাদের দাবি পূরণ না হয়, সেপ্টেম্বর মাসে রাজ্য দেখবে সারা রাজ্যের ভোকেশনাল শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীরা কিভাবে রাস্তায় আসছে তাদের ন্যায্য হকের দাবিতে। সুভাষবাবু, একটা কথা না বলেই পারছি না, আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে বিভিন্ন শিক্ষক, প্রশিক্ষক, আমাদের দর্শকরা তারা কিন্তু কমেন্ট করেন। এমন কয়েকটা কমেন্ট আমরা পেয়েছি যেটা তারা বলতে চাইছে যে আপনাদের ভোকেশনাল যে শিক্ষক সংগঠনগুলো আছে, তা সেই সংগঠনগুলোর মধ্যে থেকে কারো কারো নাম উল্লেখ করছেন, এরা যতক্ষণ না যাবে ততক্ষণ এই ভোকেশনাল কোনো উন্নতি হবে না। নাম আমি উল্লেখ করছি না, শুধু কমেন্ট বক্সে যেটা মেসেজটা এসছে সেই মেসেজের উত্তরটা আপনাকে দিলাম। এ বিষয়ে আপনার কি কোনো অভিমত আছে? না, এই বিষয়ে তো কেউ কেউ আমার কথাও বলেন। আমি আমি তাদেরকে খুব মজা করে বলি, তারা আপনারা এগিয়ে আসুন না, যারা এইসব কথা বলেন তাদেরকে আমি বলবো আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারা হালটা ধরুন, আমাদের তো কোনো অসুবিধা নেই। এই লড়াই আন্দোলনের আপনাকে তো সেই ভূমিকা পালন করতে হবে। আপনি ঘরে বসে সোশ্যাল মিডিয়াতে আজকে সুভাষিস হোক, এক্স হোক, ওয়াই হোক, তাকে গালবন্ধ করবেন আর নিজেরা থাকবেন না, তা তো হতে পারে না। ফলে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কন্ট্রিবিউশন ভোকেশনালে আছে। আপনারা যাদেরকে আজকে নিন্দে মন্দ করছেন, তাদেরকেও কিন্তু একটা সময় তাদের লড়াইটাকেও মান্যতা দিতে হবে। ফলে সবাইকে নিয়ে আমরা চলতে চাই। এবং একটা কথা আপনাদের বারবার করে বলে দেবো, ভোকেশনালে কোনো অন্যায়, আমরা যে সংগঠনটা বিলং করি, নিখিল বঙ্গ বৃত্তিমূলক শিক্ষক সমিতি, বরদাস্ত করবে না, সে তুমি যেই হও না কেন। ফলে অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো।
ফলে সেইটাকে যদি মাথায় রাখা যায় তাহলে সকলকে বলবো যে ভোকেশনালের স্বার্থে সৎভাবে যদি আমরা লড়াই করতে পারি, আজকে যদি এই সংখ্যাটা এই আপনি যা বললেন তা যদি অতিক্রম করে থাকে, তাহলে আমি বলবো আমরা যে লক্ষ্যেই লড়াই করেছি সেই লক্ষ্য জয় হয়েছে। ফলে এই দাবিতে আমরা কালকেই দাবি পূরণ হয়ে যাবে আমরা বলছি না, কিন্তু দাবিটা যে পৌঁছানো গেছে, আমরা যেখানে পৌঁছাতে চেয়েছি সেখানে যে দাবিটা পৌঁছানো গেছে তা আজকে আমি মানে এদের এই আধিকারিকদের কথাতে বুঝতে পেরেছি। এবং সেই কারণে আমাদের সব থেকে বড় নৈতিক জয়, যেটা যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করেছিলাম সেই উদ্দেশ্য সাকসেস। ফলে আমি বলবো যারা এখনো করেননি তারাও চলতে থাকুক এই লড়াইটা, এবং 7 দিন ধরে আমরা যেটা বলেছি গত বৃহস্পতিবার থেকে বোধহয় আমরা শুরু করেছি, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই লড়াইটা চলুক। আর এই সঙ্গে আমি বলবো ওই ডেসক্রিপশন বক্সে আরো কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই দাবিগুলোকেও আপনারা সেই জায়গায় ইমেল করতে শুরু করুন। আপনারা একই সাথে মেসেজ করেছেন, এবার এই যাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এদের প্রত্যেককে দাবিগুলো ইমেল করতে শুরু করুন। ফলে লড়াইটা যদি আমরা প্রথমে এভাবে করি, কারণ অনেকবার একাধিকবার বিভিন্ন দপ্তরের সমস্ত আধিকারিক বলুন যারা দায়িত্বপ্রাপ্ত আছে, শুধু মন্ত্রীকে আমরা পাই না বলে মন্ত্রীর কাছে যেতে পারি না, বাকি সকলের সঙ্গেই কথা বলেছি, কিন্তু প্রত্যেকেই ওই হচ্ছে হবে, দেরি হবে, সময় লাগবে। ভোকেশনালের ক্ষেত্রে যেন প্রত্যেকেই একটু উদাসীন, ফলে এই উদাসীনতাকে কাটাতে হবে, কারণ একটা 18-19 বছরের জীবন যন্ত্রণায় মানুষগুলো। ফলে সেইটা যেরকম আছে, অনেকে বলেন আমরা নৈশ পরিদের কথা বলি না, আমি আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে বলছি একইভাবে আমরা নৈশ পরিদের কথাও বারবার বলছি। ফলে এবারও বললাম নৈশ প্রহরীদের যা যা বলা আছে তা অবিলম্বে দিতে হবে, এবং সেক্ষেত্রে IOSMS পোর্টালে তাদের অন্তর্ভুক্ত করা, তাদের বেতন মানে আমাদের সঙ্গে তাদের বেতন কাঠামো, রাজ্যের যা নিয়ম, আমরা যে দাবি করেছি 1091, 1086 মতো করে জিও, সেই জিওতে যাতে তাদেরকেও অন্তর্ভুক্ত করা যায়, এবং সেক্ষেত্রে তাদের যে সামাজিক সুরক্ষা যেগুলো আমাদের দেওয়া আছে এই সমস্ত সামাজিক সুরক্ষা আরো যা যা আমরা পাইনি, যেগুলো আমরা পেতে পারি, সেগুলো যাতে তাদেরকে দিয়ে শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের জীবন মানের যাতে উন্নতি সরকার ঘটায়, তার লক্ষ্যেই এই আন্দোলন চলবে। সুভাষিস বাবু, যে কথাটা বলে শেষ করব, 2019 সালে বৃত্তিমূলক যৌথ মঞ্চ তারা কিন্তু লড়াইয়ের একটা সুর বেঁধে দিয়েছিল নভেম্বর মাস থেকেই। পরবর্তী সময়ে 15 দিনের একটা লড়াই তারা করেছিল কারিগরি ভবনের সামনে, এবং বিগত কয়েক মাস আগে বৃত্তিমূলক যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিল। এখন কিন্তু তারা আবার একটু নড়ে চড়ে বসেছে যে সেই চিঠি উত্তর না পাওয়ার ফলে আবার আইনের পথে গিয়ে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আবার সেই লড়াইয়ের ময়দানে আসতে চাইছেন 2026-এর নির্বাচনের আগেই। যদি তারা আইনের পথে গিয়ে তারা যদি সেই পারমিশন বার করে রাস্তায় নামে, আপনি এই মুহূর্তে সংগ্রামী মঞ্চের সঙ্গে যুক্ত আছেন, তখন কি যৌথ মঞ্চকে আপনার সমর্থন করে তার লড়াইতে আপনি অংশগ্রহণ করবেন? আপনাদের সংগঠন কি করবে? এই বিষয়ে যদি দু একটা কথা বলেন তাহলে আমরা আলোচনা এখানে শেষ করি। দেখুন তাপসবাবু, প্রথম কথা হচ্ছে একটা সার্বিক ঐক্য তৈরি হয়েছে, সেই সার্বিক ঐক্যটা হচ্ছে সংগ্রামী মঞ্চ। আপনি জানেন সংগ্রামী মঞ্চ তারা লড়াই আন্দোলন করছিল, আমরা আমাদের সংগঠনগতভাবে মনে করেছি যে তাদের লড়াই আন্দোলনে যদি আমরা যোগ দিতে পারি তাহলে বৃহত্তর ক্ষেত্র তৈরি হবে। ফলে এরকম একটা বৃহত্তর ক্ষেত্র তৈরি হয়ে আছে। ফলে নতুন করে আর কোনো মঞ্চ তা এই মুহূর্তে হয়তো আমরা আলাদা করে, যেহেতু আমরা সংগ্রামী মঞ্চকে, যতক্ষণ না আমরা সংগ্রামী মঞ্চের মধ্যে আছি ততক্ষণ আমরা তো অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তারা যদি আইনি পারমিশন নেয় এবং আমাদের এই কি বলে সংগ্রামী মঞ্চের আগেই তারা পারমিশন বের করতে পারে, তাহলে আমরা অনুরোধ করবো তখন সংগ্রামী মঞ্চকে যে আমরা সবাই মিলে ওই পারমিশনের ভিত্তিতেই হচ্ছে লড়াইতে নামি। ফলে আমরা সকলকে বলছি যিনি পারবেন আগেই এই পারমিশন বের করে লড়াই আন্দোলনের তারিখ ঘোষণা করতে, সকলে যেন তাদের সঙ্গেই চলে যায়। সে সংগ্রামী মঞ্চই হোক, যৌথ মঞ্চই হোক, বা কোনো সংগঠন ইন্ডিভিজুয়ালি যদি করে, তাহলে সকলে যেন সেই লড়াইতে অংশগ্রহণ করে, এটাই আমাদের বলা। অশেষ ধন্যবাদ সুভাষিস বাবু আপনাকে। দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম। এই আলোচনা বৃত্তিমূলকের যত শিক্ষক, প্রশিক্ষক, নৈশ প্রহরী আছে সকলের কাছে এই বার্তা পৌঁছে দেবো, এবং আপনাদের যাতে যে দাবি আছে এই দাবি যাতে দ্রুত সাফল্যমণ্ডিত হয় এই কামনা করে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ সুভাষিস বাবু আপনাকে।